সৌদির বন্দরনগরী জেদ্দায় শুরু হয়েছে তৃতীয় ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো। বাংলাদেশ সহ অংশগ্রহণ করেছে বিশ্বের ২৬টি দেশ। গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের সম্ভাবনাময় খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেই এই আয়োজন। আর পোশাক খাতে বাংলাদেশের অপার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা। সৌদি আরব থেকে মোহাম্মদ ফিরোজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বন্দরনগরী জেদ্দায় জমকালো আয়োজনে শুরু হয়েছে তৃতীয় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো। বাংলাদেশ সহ ২৬টি দেশ অংশ নিচ্ছে এবারের প্রদর্শনীতে। ৪ দিনব্যাপী এক্সপো প্রতিদিনই দুপুর ১২টা থেকে ১০টা পর্যন্ত চলবে ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে। Asian market is really big now. We have access in Europe and America and most of the country in Europe and America, Canada also. So now Asian market is really big. This is the first day. Till today now it's okay. বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি ও জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের সহযোগিতায় বাংলাদেশের ১২টি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন করেন নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ সাকওয়াত হোসেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি সব রকমের ক্যাপাসিটি আছে হাই এন্ডের প্রোডাক্ট তৈরি করার জন্য, আমাদের সেই সক্ষমতা রয়েছে। সুতরাং আমরা সৌদি ভাইদের মাধ্যমে সৌদিদের কাছে যে ব্যবসায়ীরা রয়েছেন এবং তাদেরকে এই মেসেজ কনভে করবেন যে বাংলাদেশ স্টল এখানে আছে। প্রধান অতিথি ছিলেন জেদ্দা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বোর্ড সদস্য মিশাইল আল ওই তাইবি। এছাড়া উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্গিস মোর্শিদা, কমার্শিয়াল কাউন্সিলর সাইদা নাহিদা হাবিব সহ কমিটির বিভিন্ন প্রতিনিধিগণ। এই মেলার মাধ্যমে আমাদের এখানে আমি যতদূর জেনেছি প্রায় ৩৩ লাখ বাংলাদেশি এখানে আছে, যারা বিরাট বড় একটা অংশ আমাদের দেশের মানুষ এখানে আছে। যে থার্ড সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল এক্সপো আজকের এই অনুষ্ঠানে এখানে আমরা একত্রিত হতে পেরেছি। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটা নিম গাছ রোপণ করে শুরু করেছিলেন, সেখানে আজকে আমরা ৪০ লক্ষ প্রবাসী যারা এই প্রোগ্রামটাকে সফল করার জন্য আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী যারা আছেন, ইনভেস্টর যারা আছেন, সৌদি যারা আছেন আমাদের কাউন্টার পার্ট এবং আমাদের যারা গণমাধ্যম কর্মী আছেন, ব্যাপক প্রচার করেছেন সৌদি আরবে এবং অন্যান্য স্থানে। বাংলাদেশের উদ্যোক্তারা বলছে এই প্রদর্শনীর মাধ্যমে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বাজারে দেশের গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের সম্ভাবনা তুলে ধরা যাবে। ইতিমধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ সৌদি ক্রেতাদের আগ্রহ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। বিদেশি বিনিয়োগ ও নতুন বাজার সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।